Alhamdulillah. Alhamdulillahi wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da amma ba'd. Faqad qala Allah tabaraka wa ta'ala ya ayyuhalladhina amanu ittaqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun. Wa qala an-nabiy sallallahu alayhi wasallam al-imanu bid'un wa sab'una syu'bah fa afdaluha qawlu la ilaha illallah wa adnaha imatatul adhanit tariq wal haya'u syu'batun minal iman. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইতিপূর্বে আপনাদের মাঝে প্রচার হয়েছিল যে আজকের আলোচ্য বিষয় তাকওয়া কি এবং মানব জীবনে তাকওয়ার প্রভাব এ সম্পর্কে আলোচনা করা হবে। তো এর উপরে আজকে যথাকিঞ্চিত আলোচনা করার প্রয়াস চালাবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাকওয়া এটা আরবি শব্দ। এর অর্থ হলো ভয়, ভীতি ইত্যাদি। পরিভাষায় আল্লাহকে ভয় করে প্রতিনিয়ত চলা, জীবনযাপন করা এবং আল্লাহর জীবন বিধানকে জীবনে বাস্তবায়ন করার নামই হলো তাকওয়া। তো আমরা কোরআনের দিকে যদি লক্ষ্য করি, কোরআনে একাধিক জায়গায় তাকওয়ার কথা আলোচনা হয়েছে। স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতের অর্থ হলো, হে ঈমানদারগণেরা, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সম্মানিত দর্শক, আপনি যদি খেয়াল করেন আয়াতের প্রতি, তো আল্লাহ রাব্বুল ইজ্জত মুসলমানদেরকে লক্ষ্য করে বলতেছেন, ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। সম্বোধনটা ঈমানদারদেরকেই করা হচ্ছে যে প্রত্যেক ঈমানদার সে আল্লাহকে ভয় করে চলবে। আর আল্লাহকে কেমন ভয় করব আমরা? তো আল্লাহ নিজেই বলে দিলেন, হাক্কা তুকাতিহি, তাকে যেমন ভয় করা উচিত। আসলে ব্যক্তিগতভাবে আমরা একে অন্যকে ভয় করে চলি। সামাজিকভাবে সমাজে চলতে গেলে সমাজের ছোট বড় প্রত্যেকেরই ভিতরে একটা একে অপরের ভয়, ভক্তি, শ্রদ্ধা কাজ করে। এবং দেশে থাকার সুবাদে দেশের ভিতরে যারা শক্তিধর হয়, ক্ষমতাসীন হয়, তাদেরকে আমরা ভয় করি। আবার মানব হিসেবে আমাদের হিংস্র পশু পাখি ইত্যাদি থেকেও ভয় কাজ করে। কিন্তু আল্লাহকে যে আমরা ভয়টা করব, এটা অন্যদের মতন না। এটা কোনো হিংস্র পশুর ভয় হবে না। এটা ছেলে কর্তৃক বাপকে ভয় করা হবে না, শিক্ষককে ছাত্র কর্তৃক ভয় করার মতন ভয় না, বরং আল্লাহকে আল্লাহ যেমন তেমন ভয় করা। আর আমরা প্রত্যেকেই জানি আল্লাহ রাব্বুল ইজ্জত এমন, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো জিনিস হওয়া সম্ভব না, সম্ভবপর না। তো আল্লাহ রাব্বুল ইজ্জত তার পরিচয় যেমন, তিনি যত বড়, তার ইজ্জত, তার ভয়, তার ভক্তি ততই ব্যাপক এবং ততই বড় হবে। আর আল্লাহ রাব্বুল ইজ্জত কত বড়, তা আল্লাহ নিজেই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী, আপনি বলে দেন আল্লাহু আহাদ, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দেন আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, অমুখাপেক্ষী। তিনি তার কার্য সমাধানের ক্ষেত্রে, তিনি কোনো বিষয় সম্পাদনের ক্ষেত্রে কোনো কিছুরই মুখাপেক্ষী না। এমন জাত হলেন আল্লাহ রাব্বুল ইজ্জত। আমরা যে কোনো কাজই করতে যাই না কেন, যদিও আমার অর্থের কোনো সমস্যা না থাকুক, যদিও আমার পদ পজিশনের সমস্যা না হোক, কিন্তু আমরা একে অন্যের মুখাপেক্ষী। আমরা কেউই স্বয়ং সম্পূর্ণ না। প্রত্যেক জাত এবং সত্তা একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত, তিনি একমাত্র স্বয়ং সম্পূর্ণ। তিনি তার কার্য সমাধানের ক্ষেত্রে কারোরই মুখাপেক্ষী নন। তো আল্লাহ রাব্বুল ইজ্জতের পরিচয় পাওয়ার জন্য হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি আরো আমাদেরকে সহায়তা করতে পারে। সেটা হলো, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله تعالى 99 اسما من احصاها دخل الجنه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল ইজ্জতের 99টি নাম আছে। যে ব্যক্তি এই নামগুলোকে হেফাজত করবে, মুখস্থ করবে, ইয়াদ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুপ্রিয় দর্শক, তো
আল্লাহ পাকের 99 নাম যদি আমরা খেয়াল করি, অর্থ সহকারে দেখি, পড়ি, বুঝি, তাহলে আমার আপনার সামনে আল্লাহ পাকের পরিচয় ফুটে উঠবে। যেমন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের এক নাম হলো আল্লাহ সামিউ, আল্লাহ বাসির, আল্লাহ রাজ্জাক, আল্লাহ খালিক, আল্লাহ মালিক। এভাবে একাধিক নাম আছে 99টা পর্যন্ত। তো আল্লাহ সামিউ মানে এমন শ্রোতা যিনি ক্ষীণ থেকে ক্ষীণ আওয়াজকে শোনেন এবং জোরে থেকে জোরে আওয়াজকেও শোনেন। আমরা ভাই স্বাভাবিকভাবে জোরে আওয়াজ হলে শুনতে পাই, কিন্তু ক্ষীণ আওয়াজকে শুনতে পাই না। আমরা দেখি, কিন্তু আমরা দিনে দেখি, রাতের আধারে দেখতে পাই না। আলো ছাড়া আমাদের দেখার শক্তিটা কাজ করে না। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত দেখার জন্য না আলোর মুখাপেক্ষী না দিনের মুখাপেক্ষী, তিনি সবকিছুর ঊর্ধ্বে। তিনি বেলা 12টার সময় আমরা যেভাবে প্রত্যেকটা জিনিসকে দিনের আলোতে স্পষ্ট দেখি, তিনি অমাবস্যা রাতে কঠিন অন্ধকারের মধ্যে কালো পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকাও যদি চলে, তার নড়াচড়াকে সমানভাবে দেখতে থাকেন। ইনি হলেন আল্লাহ। তো আল্লাহর পরিচয় যখন আমার আপনার সামনে থাকবে, আল্লাহ এমন শ্রোতা। আমরা অনেক সময় আছি যে কেউ দেখিনি, আমি চুরি করে চুপিসারে কোনো অপাত্রে দৃষ্টিপাত করলাম, যেটাকে আমরা কুদৃষ্টি বলে থাকি। তো আমি কেউ দেখিনি, আমার একসাথে চলতেছি, আমার আহলিয়াও দেখিনি, আমার পিতাও দেখিনি, মাতাও দেখিনি, আমি চুপিসারে দেখে ফেলেছি। তো আল্লাহ জানাই দিচ্ছেন যে আল্লাহ পাক এমন সত্তা, এমন জাত, যিনি চোখের খেয়ানতকে দেখেন, চোখের খেয়ানত সম্পর্কে ভালোভাবে অবগত আছেন, এবং অন্তরে যেই আমরা অভিপ্রায় করি, ইচ্ছা করি, এটা সম্পর্কেও তিনি কি সম্মুখ অবগত। আলিমুম বিজাতিস সুদূর, অন্তরে আমরা যে কথা লালন করি, আল্লাহ রাব্বুল ইজ্জত এটাকে ভালোভাবেই জানেন। এজন্য আল্লাহকে এভাবেই ভয় করা। মানুষের ভয় তো একটা সময় পর্যন্ত কাজ করে, দিনে মানে কাজ করে, যদি লোকালয়ে থাকি তাহলে কাজ করে, কিন্তু যেখানে মানবহীন, মানুষ নেই, সেখানে অন্যায় করতে আমার আপনার বিবেক বাধা দেয় না, কারণ এখানে কেউ দেখতেছে না। কিন্তু আমার আপনার সামনে যদি আল্লাহর ভয়টা থাকে, যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে এখন দেখতেছে, দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ আমাকে দেখতেছে, দুনিয়ার কেউ না শুনুক, আল্লাহ আমার কথাকে শুনতেছে, পৃথিবীর কেউ জানে না আমি কি ইচ্ছা করেছি, অভিপ্রায় করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত আমার ইচ্ছা সম্পর্কে অবগত। তখন কিন্তু আমার আপনার দ্বারা অপরাধ করা এতটা সহজ সম্ভব হবে না, কঠিন পর একটা বিষয় হয়ে দাঁড়াবে। প্রিয় দর্শক, তাই আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই কথার প্রতি আহ্বান করতেছেন যে তোমরা আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনই ভয় করো। আল্লাহর ভয় যদি কোনো বান্দার ভিতরে এসে যায়, তাকওয়া যদি আমার আপনার অর্জন হয়ে যায়, তাহলে পুরো পৃথিবী সোনালী পৃথিবীতে পরিণত হবে। আমরা সকলেই জানি সাহাবা একরামের যুগকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো, বর্বরতার যুগ বলা হতো। পৃথিবী তার ইতিহাসে ইতিপূর্বে এত বর্বর জাতিকে দেখিনি। তাদের ভিতরে এতটাই মানবতা লোপ পেয়েছিল, তারা একে অন্যের হক এটাকে লঙ্ঘন করতে একটু দ্বিধাবোধ করতো না। তাদের জীবিত কন্যা সন্তানদেরকে তারা জীবিত অবস্থায় লাঞ্ছনার ভয়ে মাটিতে পুঁতে ফেলতো, পাথর চাপা দিয়ে মেরে ফেলতো। তাদের ধনীরা গরিবদের উপর শোষণ করত, ইত্যাদি ইত্যাদি যত খারাপ গুণ আছে, খারাপ কর্মকাণ্ড আছে, তারা এর ভিতরে লেগেছিল। তো এই বর্বর জাতি যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে আসলেন, আর নবী পাকের সোহবতে এসে আল্লাহকে চিনলেন, আল্লাহ কেমন ক্ষমতাবান, আল্লাহ কেমন রাজ্জাক, আল্লাহ কেমন দেখনেওয়ালা জাত, আল্লাহ কেমন শ্রোতা, আল্লাহ কেমন হিসাব করনেওয়ালা জাত, ইত্যাদি পরিচয় যখন তাদের সামনে আসলো, তো এই সাহাবী যারা একেবারে বর্বর ছিলেন, তারাই সোনালী মানুষে পরিণত হলেন। ইতিহাস সাক্ষী দিতে বাধ্য হয়েছে যে সাহাবা ইকরামের যুগ স্বর্ণালী যুগ। এরকম সুন্দর জাতি বিশ্ব আর কখনো দেখেনি। ইতিহাসের পাতায় যারা ছিল একেবারে নিকৃষ্টতম, তারাই হয়ে গেল সোনালী যুগের এক একজন কাণ্ডারি। প্রিয় ভাইরা, আসলে তাকওয়ার যে বিষয়টাই এমন যে তাকওয়া যদি আমার আপনার ভিতরে এসে যায়, তাহলে আমি আপনি 2025-এও পারি একটি সুস্থ পৃথিবী উপহার দিতে। আমি আপনিই পারি 2025-কে আবার সেই সোনালী যুগের সাথে মিলাইতে। সম্মানিত উপস্থিতি, আপনারা যদি ইতিহাসের দিকে তাকান, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী লক্ষাধিক, তাদের প্রত্যেকেই এমন হয়েছিলেন যে তাদের প্রত্যেকের জীবনী নিয়ে যদি আলোচনা করি, দিনের পর দিন চলে যাবে, তাও শেষ করা সম্ভব হবে না। প্রিয় উপস্থিতি, তো সাহাবীদের মধ্য থেকে অন্যতম এক সাহাবী ছিলেন হযরত আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে হিমসের গভর্নর নিযুক্ত ছিলেন। তো
তো এতটাই পরিচ্ছন্ন ছিলেন, এত বড় ক্ষমতা পাওয়ার পরেও এতটা পরিচ্ছন্ন ছিলেন। সোয়ারুম মিন হায়াতিস সাহাবার ভিতরে আসছে তার জীবনী যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হিমসে গেলেন, যাওয়ার পরে সেখানে মুসলমানদের তদারকি করলেন, খোঁজ খবর নিলেন, মুসলমানদেরকে সমাবেত করলেন এবং বললেন, তোমাদের গভর্নর আমির আল জুমাহি সম্পর্কে তোমাদের কোনো অভিযোগ থাকলে আমার কাছে বলতে পারো। তো নিস্তব্ধ এক পরিবেশের ভেতরেই এক ভাই দাঁড়িয়ে গেল এবং বলল, হে আমিরুল মুমিনিন, আমার একটি অভিযোগ আছে। সেটা হলো আমির আল জুমাহি সপ্তাহে প্রতিদিনই সে অফিসে আসে, কিন্তু একদিন আমরা তাকে অফিসে পাই না। সপ্তাহে একদিন তাকে আমরা অফিসে পাই না। দেখেন কি আজীব অবস্থা, যেখানে আজকে আমাদের সপ্তাহে 2 দিন অফিস বন্ধ, সরকারি অফিসগুলো, সেখানে মুসলমান ভাইয়ের আপত্তি সপ্তাহে একদিন আমরা আমাদের গভর্নরকে অফিসে পাই না। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমির তুমি উত্তর দাও। হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন এবং বললেন যে ভাই প্রশ্ন করেছেন বা আপত্তি করেছেন, ভাই ঠিক আপত্তি করেছেন, বাকি আমি প্রতিদিনই অফিসে আসি, একদিন যে অফিসে আসি না বিষয়টা এমন না, বরং প্রতিদিনে আমি জাস্ট টাইম অফিসে আসি, সপ্তাহে একদিন এমন হয় যেই দিন আমি একটু দেরি করে অফিসে আসি। কারণ হলো আমার মাত্র জুব্বা একটা কাপড়ই আমার জন্য। তো আমি 1 সপ্তাহ যাবত যখন এই কাপড়টা ব্যবহার করি, ঘর্মাক্ত হয়ে যায়, ঘেমে যায়, দুর্গন্ধে কাপড় থেকে এমন ভাবে বের হয় যে আমি নিজেই কষ্ট পাই। তো আমি আমের, আমি গভর্নর, আমার কাছে অনেক মানুষ আসে, তারাও একটু কষ্ট পাবে দুর্গন্ধে, এই ভয়তে, এই অনুশোচনায় এখান থেকে আমি সপ্তাহে একদিন কাপড় কাচার জন্য একটু সময় বের করি, আমার কাপড়টা কাচি, এটাকে শুকাই, তারপরে গায়ে দিয়ে অফিসে আসি। তো একদিন যে আসতে দেরি হয়, ভাই মনে করছে আমি একদিন অফিসে আসি না, আমি প্রতিদিনই অফিসে আসি, কিন্তু একদিন আসতে একটু লেট হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন সুন্দর চরিত্র ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এটা কখন সম্ভব হয়েছে? কিন্তু এই জাতি সে জাতি যারা একে অন্যের হক দিত না, যাদের বড়রা ছোটদের উপর নির্যাতন করত, যাদের ধনীরা গরিবদেরকে পিষে ফেলত, সে জাতি রাসূলের সোহবতে এসে তাকওয়া অবলম্বন করে, নিজেদের জীবনে তাকওয়া অবলম্বন করার পরে মানবতার সামনে এমন এক নেতা উপহার দিয়েছে, যে নেতা কিয়ামত পর্যন্ত আর পাওয়া যাবে কিনা সন্দেহ। প্রিয় শ্রোতা, এখানেই শেষ না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা ফুকারায়ে হিমসের যত দরিদ্র মানুষ আছে তাদের একটা তালিকা আমার কাছে পেশ করো, আমি তাদেরকে সহায়তা করব, সহযোগিতা করব। যখন ফুকারায়ে হিমসের তালিকা দেওয়া হলো, তখন আজীব ভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে দেখতে লাগলেন। কিছু দূর দেখতে দেখতেই দেখেন এখানে একটা নাম, আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ওমর কাগজ থেকে দেখতেছিলেন, দেখতে দেখতে ওনার চোখ দিয়ে পানি বের হয়ে ওনার দাড়ি মোবারক ভেজে গেল এবং উনি বললেন, আমিরুকুম ফাকিরুকুম, কি তোমাদের নেতা, তোমাদের যে হিমসের আমির, গভর্নর, সেই তোমাদের ভিতর দরিদ্র ব্যক্তি? তখন তারা বললেন, হ্যাঁ, আমাদের হিমসের গভর্নরের এই পরিমাণ মাল নেই যে তাকে ধনী বলে বিবেচনা করা যায়। সে সাহেবে নেসাব না। আমরা বর্তমান সময়ে যারা টোটাফাটা ইনকাম করি, আমরাও অনেকে সাহেবে নেসাব, আমরাও কুরবানি করি, যাকাত দিই, কিন্তু হিমসের গভর্নর এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার, তার বেতনও অনেক, তারপরেও তার চলাফেরা এতটাই স্বাভাবিক যে সে আমির হয়েও ফকিরের কাতারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দারুল খিলাফাতে ফিরলেন। সেখান থেকে কিছু স্বর্ণ মুদ্রা একটি থলিতে ভরে সেটার উপরে একটা কাগজে লিখে দিলেন যে হাযা হাদিয়াতুম মিন আমিরিল মুমিনিন ইলা আমিরি হিমস। এটা আমিরুল মুমিনিন ওমর ফারুকের পক্ষ থেকে হিমসের গভর্নরের প্রতি হাদিয়া, হাদিয়ার মাল। তো এই হাদিয়া যখন হিমসে পৌঁছাইছে আর উনি এটাকে খুলছেন, খুলে যখন দেখছে এই কাগজটার ভিতর পড়ছেন যে এটা ওমর ফারুকের পক্ষ থেকে, আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আমার পক্ষে হাদিয়া, তখন তিনি এক বিকট আওয়াজ দিয়েছেন, ইন্না লিল্লাহ, এভাবে চিৎকার দিয়েছেন। আওয়াজ শুনে পর্দার আড়াল থেকে ওনার বিবি বলে উঠলেন যে কি হলো, মুসলমানদের কোন বাহিনী কি ব্যাপক হারে পরাজয় বরণ করলো? তিনি বললেন, না, বিষয়টা এর থেকেও মারাত্মক। তো তিনি আর স্ত্রী বলে উঠলেন, তাহলে আমিরুল মুমিনিন কি শহীদ হয়ে গেল? তিনি বললেন, না, বিষয়টা এর থেকেও মারাত্মক। তিনি তারপরে জিজ্ঞাসা করলেন, তাহলে বলেন বিষয়টা কি, একটু খুলে বলেন। তখন তিনি বললেন যে মূল বিষয় হলো
আজকে আমির আল জুমাহির ঘরে দুনিয়া প্রবেশ করেছে তাকে দিন থেকে বিমুখ করার জন্য। প্রিয় উপস্থিতি, তো যেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইসলাম আসার পূর্বে তারা এতটাই নিষ্ঠুর প্রকৃতির ছিলেন, আইয়ামে জাহিলিয়াতের মধ্যে তাদেরকে আমরা সম্বোধন করে থাকি তারা বর্বর জাতি ছিলেন। তারা ইসলামের ছোঁয়ায় তাকওয়া অবলম্বন করে রাসূলের সোহবতে এসে তাকওয়া অবলম্বন করে তারা এরকম সোনালী মানুষে পরিণত হয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই আসুন আমরাও প্রত্যেকে কি করি, তাকওয়া অবলম্বন করি। আমরাও একে অপরে আমাদের জীবনকে সুন্দর করার লক্ষ্যে তাকওয়া অবলম্বন করি। আল্লাহ যেমন তাকে তেমনই ভয় করার চেষ্টা করি, আল্লাহ যেমন তাকে তেমন ভাবে শ্রদ্ধা ভক্তি করার চেষ্টা করি। যদি এটা আমাদের জীবনে সম্ভব হয় তাহলে আমরাও ইতিহাসের সোনালী মানুষে পরিণত হতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।